আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, বেশ সুস্থ রয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে যে সকল নিউজ ভিডিও আপলোড করেন, যারা নিউজ নিয়ে কাজ করেন, সো তারা কীভাবে নিউজ ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। সো তার জন্য প্রথমে আমাদেরকে কিছু বিষয় বোঝার আছে। যাই হোক, প্রথমে আমরা কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করব, যেহেতু ফোন থেকে তৈরি করব সেক্ষেত্রে আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এখানে লিখতে হবে যে পিক্সেল ল্যাব। সো পিক্সেল ল্যাবটাকে ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন, ব্যাস। সো ওপেন করে দেওয়ার পরে এইখান থেকে এইরকম, হয়তো সর্বপ্রথম যদি আপনি ইনস্টল করে ওপেন করেন এরকম আসবে। সো এখান থেকে লেয়ার থেকে, এটাকে লেয়ার বলা হয়, সো এটাকে রিমুভ করে দেবেন, ব্যাস। সো এখান থেকে 3 ডটে চাপ দিবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন যে ইমেজ সাইজ কাস্টম লেখা আছে। এখান থেকে আপনার ইউটিউব থাম্বনেলকে সিলেক্ট করে 1280x720 ওকে করে দেবেন, 16:9। সো এইবার আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এইখানে যেতে হবে। এখান থেকে চাইলে আমরা যদি গ্যালারিতে থাকে সেক্ষেত্রে গ্যালারি থেকে নেব, ফ্রম গ্যালারি। সো আমরা এখান থেকে আপাতত কালার দিয়ে বোঝাই বা আপনাদের দেখাবো। সেখানে কালার আছে অনেকগুলো। আমি কালারটা দিচ্ছি, ধরেন আমি এটাকে কাস্টমাইজ করে কালারটাকে এই কালারটাকে দিয়ে দিলাম, ব্যাস, ওকে। সো রাইট নাও এটা আমরা এখন কি করব, এখানে আমাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে কিছু প্রয়োজন হবে, পিক মানে কি বিষয় নিউজ। সো আমরা এখান থেকে ক্রোমে যাইতে পারি। ক্রোমে গিয়া এখান থেকে আমরা যে বিষয় নিউজ, সেই বিষয় আমরা লিখব, ধরেন সাধারণ যে ডক্টর ইউনুসকে নিয়ে আমরা একটা নিউজ বানাবো। ডক্টর ইউনুস পিক লিখে দিলে আসবে। সো এইটাকে আমরা মোবাইল মুভ করে নিচ্ছি, ইমেজে যাচ্ছি। সো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে, সেক্ষেত্রে আমাদেরকে ডেস্কটপ ভার্সনই অন করে নিতে হবে, ব্যাস। এখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে, এখান থেকে টুলসে যাবেন, টুলস। সো টুলসে আসার পরে এখান থেকে দেখবেন যে কালার, এখান থেকে যাবেন, এটা দিয়ে দিবেন, ব্যাস। দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলো পেয়ে যাবেন। তারপরে এইখান থেকে আপনারা একটা নিয়ে নেবেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, আমি এটা নিচ্ছি। আবার চাইলে এখান থেকে আরও নিতে পারেন, যেটা আপনার মনে হয় যে সুবিধাজনক সেটাকে নিন, থাম্বনেলের জন্য ব্যবহার করুন। আমি এই একটা নিলেই হয়ে যাবে। সো এইবার আমরা এখান থেকে এই যে এই মাঝখানেরটা এসে এখান থেকে ইম্পোর্টে চাপ দেবো। তারপর গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে এটা সিলেক্ট করে দেবো, তারপর টিক বাটনে ক্লিক করে দেবো, ব্যাস। এইবার আমরা এটাকে এখানে চাইলে আমরা ফিট করব। এটা ফিট করে দিচ্ছি, ব্যাস। সো এইবার এখানে আমরা লিখব কিভাবে ইউটিউব থাম্বনেল সরি এখানে লিখবেন যে কিভাবে, আমি এখন লিখব কিভাবে নিউজ থাম্বনেল তৈরি করবেন, আমি এটা লিখব। সো এখান থেকে আমরা কীভাবে এটা আলাদাভাবে করে দিচ্ছি, ব্যাস। একটা আমরা এটা এখানে দিচ্ছি। সো এইবার আমাদেরকে প্রয়োজন হবে এটা ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর মতো দেবো। এখান থেকে লাল দিচ্ছি, এটা গাঢ় লাল দিলে হয়তো একটু সুন্দর লাগবে, আমরা গাঢ় লাল দিয়ে দেবো, ব্যাস। এটা সুন্দর লাগতেছে। এখান থেকে আমরা এটা নিচ থেকে আগে এটা দিয়ে দিব, এটা 10 দিব, 10 দিলে বেস্ট হবে। আর এটা আমরা একটা মাছ দেবো, যেটা প্রয়োজন, এর নিচ থেকে একটু কমাই দেব। আর এটা সাইডে যেটা থাকবে এটা হালকা একটু বাড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে।
ব্যাস এবার ঠিক আছে। যে কিভাবে আমরা এটাকে লক করে নেব ইমেজটা, তারপরে এটাকে যাতে ইমেজটা নড়াচড়া না করে। সো কীভাবে হচ্ছে নিউজ থাম্বনেল, আমরা এখানে লিখব নিউজ থাম্বনেল, নতুন একটা টেক্সট নেব, নিউজ থাম্বনেল। এইবার আমাদের থাম্বনেলটা লেখা হয়ে গেছে। সো এইবার হচ্ছে কিটা বড় হাতে দিচ্ছি, ব্যাস। এইবার এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেবো, ফন্টটার উপরে নির্ভর করে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি চাইলে ইচ্ছা মতো ফন্ট প্রিমিয়াম এবং ফ্রিগুলা এখানে আপনি ইনস্টল করতে পারেন। অনেক মানে আছে ফন্ট আছে, আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অথবা চাইলে আপনি গুগলে সার্চ করতে পারেন। সো লিফির ঘর নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর থাম্বনেল। সো যাই হোক, এইবার আমি এটা দিচ্ছি, এটা দিয়ে জাস্ট কন্টিনিউ করতেছি। কীভাবে নিউজ, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এবার এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে দিচ্ছি। এই যে আমাদের এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আমরা আবার এটাকে বাড়িয়ে দেবো, ব্যাস এইবার ঠিক আছে নিউজ থাম্বনেল। আর এক করে বাড়িয়ে দিচ্ছি, এটা 4 করে দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে আমাদের প্রয়োজন হবে কীভাবে নিউজ থাম্বনেল। সো আমরা এটাকে চাইলে হচ্ছে কালার এক রাখবো না, এটা হচ্ছে এখানে দেবো ব্ল্যাক, লেখার যে কালারটা, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটা সাদা দিচ্ছি, তাহলে ফুটে উঠবে, এটা দেখতেও সুন্দর লাগবে। ব্যাস কীভাবে নিউজ থাম্বনেল তৈরি করবেন, এখন লিখবো এটা নিউ টেক্সট তৈরি করবেন। সো এইবার ঠিক আছে। আর এটা অত সুন্দর হচ্ছে না, বাট এইটা হচ্ছে যে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য দিচ্ছি, যাতে যারা নতুন অবস্থায় আছেন, আমিও কিন্তু নতুন অবস্থায়। সো সুন্দর থাম্বনেল অনেকভাবেই তৈরি করা যায়, যেহেতু এখানে পিকচারটার কারণে আর সুন্দর করা গেল না। সো আমার চ্যানেলে আছে আরও কিছু চ্যানেল যেখানে সুন্দর থাম্বনেল দেওয়া আছে। সো যাই হোক, একটা থাম্বনেল তৈরি করার অনেক আইডিয়া আছে, বাট এটা শুরু আছে শেষ নেই, বিভিন্ন স্টাইল করা যায়। সো আমরা শুরু করে আরও কিছু করা যাবে, আপাতত এটা শেষ করি, তারপরে দেখব পরবর্তীতে। এইখানে হচ্ছে আমাদের এটা এই ফন্টটাই দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা দিব, সৌন্দর্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। সো আমরা আগে হচ্ছে এটা কালার দিব, ফন্ট কালার হচ্ছে ইউলো দিতে পারি, ইয়েলো, ব্যাস ওকে। এবার ইয়েলো দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কী দেব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কালার্স রয়েছে, সেই কালার্সগুলিকে আমরা দিতে পারি। বা আমরা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে ব্ল্যাক দিলে হচ্ছে না, বাট আমরা যদি এখানে এখান থেকে আমরা হচ্ছে ইয়াটা দেবো হচ্ছে ব্ল্যাক, ব্যাস এটা ঠিক আছে। এবার চাইলে এরকম দিতে পারি। এটা ব্ল্যাক দিলে মিক্স হয়ে যায়, যার কারণে আমরা চাইলে একটা রেড দিতে পারি, অথবা চাইলে আমরা এটাই দিতে পারি, সমস্যা নেই। যদি আমরা আলাদাভাবে দিতে চাই তাহলে এখান থেকে দেওয়া যায়। আমাদের এখানে অনেক কালার রয়েছে, এসব কালারে ফুটবে না বা সুন্দর লাগবে না। এটা দিয়ে দেখি, এটা হবে না, আমরা হচ্ছে এখান থেকে সে আমাদের
ব্ল্যাকে দিচ্ছি। ব্যাস, এবার ব্যাকগ্রাউন্ডটা আগে এগুলো ঠিক করে নেই, তারপর হচ্ছে পরবর্তীতে দেখা যাবে যে এটা কী দেওয়া যাবে। এগুলো একটু কমিয়ে দিতে হবে। ব্যাস, এবার ঠিক আছে। আমরা এই কালারটা হচ্ছে সাদার যে মাঝে কালার, এই কালারটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিতে পারি চাইলে। সব মিলে আমরা এটাই দিচ্ছি, কারণ একটা কোনো আইডিয়া নেই আপাতত। এটা হচ্ছে যে থাম্বনেল। সেই থাম্বনেলগুলোকে আমরা সুন্দর মতো এখানে ফিট করে দিচ্ছি। থাম্বনেলগুলো হচ্ছে ফিটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, বা এইগুলো সুন্দর মতো দিতে হবে সুন্দর হইতে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে চাইলে আমরা আরও কিছু অ্যাড করতে পারি। দেখুন থাম্বনেলের জন্য একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, বাট এখানে তেমন কোনো সৌন্দর্য করতেছি না, যার কারণে সেগুলোকে লক করে দেব। লেখাগুলো আমরা সুন্দর করে বসানোর জন্য রেখে দেব।
সো থাম্বনেলটা কিন্তু আমাদের এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারি আমি এই অ্যাপটার কি সেটিংস বা কোন কোন জিনিস প্রয়োজন হয় সেগুলোকে জানা বেশি প্রয়োজন। সো এইবার হচ্ছে আমাদের এইখান থেকে কিন্তু বিভিন্ন কিছু অ্যাড করতে পারি আমরা, যে কীভাবে নিউজ থাম্বনেল তৈরি করবেন। সো এইখান থেকে শেপস রয়েছে, এই যে চিহ্নগুলো অনেক সময় প্রয়োজন হয়। সো এখান থেকে স্টিকার রয়েছে, স্টিকার হচ্ছে এগুলো হয়তো প্রিমিয়াম, যেগুলো হচ্ছে পারচেস করতে হবে টাকা দিয়ে। যাই হোক, আমরা প্রিমিয়ামগুলি আমরা ব্যবহার নাই করি, ফ্রিগুলি আছে এইগুলো ব্যবহার করতে পারি এইগুলো। আর এইগুলো না, স্টিকার না, শুধু ইমোজিগুলি ব্যবহার করতে পারি। আর এখানে যে স্টিকারগুলি রয়েছে এগুলি মূলত প্রিমিয়াম, আপনাকে একটা পারচেস করতে হবে টাকা দিয়ে, তারপর ব্যবহার করতে হবে। বিশেষ করে এই স্টিকার আসলে সো একটা এখান থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবে। সো আমরা ডক্টর ইউনিসেফটাকে হাইড করে দিচ্ছি, এখন এটা বসাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন অ্যাড করতে পারবো। সো এখন আমরা এই দুটাকে ব্যাস, এইবার হচ্ছে আমাদেরকে এইখান থেকে কীভাবে নিউজ থাম্বনেল তৈরি করবেন। সো এটাকে আমরা এখান থেকে সুন্দর মতো বসাবো। এইটাকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করতেছি, দেখা যাক ম্যাচ কর নাকি, মানে এটা একটু সৌন্দর্য বাড়িয়ে তুলব। এইখান থেকে আমরা শেপ নেব একটা। সো আমরা এটাকে আগে কালার করে নেব। এখানে বিভিন্ন কালার আছে, সো আমরা এটা এটাকে আমরা হচ্ছে 25 করে দিতে পারি। 25 করে দিয়ে এই আর মাঝখানে দিলাম এরকম, ব্যাস। আবার চাইলে এটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি। পঁচিশ আছে, আমরা এটাকে চাইলে 20 করে দিতে পারি, তাহলে দেখা যাবে একটু ভালো হবে। ব্যাস, এইবার ঠিক আছে। আমরা এটাকে লক করে দিচ্ছি। এইটা পিছনে দেখতে একটু লাগছে কোনো রকম ভালো, বা এটাকে সুন্দর ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য
এখানে একটু সময় দিতে হয়, নিজে নিজেও বানানো যায়, অনেক সময় গুগল থেকেও নেওয়া যায়। অনেকে এটা ভাবে যে গুগল থেকে কোনো ইমেজকে আমরা যদি নিয়ে ব্যবহার করি তাহলে কি কপিরাইট আসবে? না, কখনোই না। কারণ এই ইয়াগুলি অনেকেই ব্যবহার করে, এটা ইউটিউবের মানে আছে, মানে কোনো অনুমতি আছে যে যার কারণে মানে যে কেউ চাইলে গুগল থেকে কিছু নিয়ে ব্যবহার করতে পারে। মানে পুরোপুরি কোনো থাম্বনেলকে কপি করলে হবে না, মানে থাম্বনেলের কোনো একটা অংশকে আপনি চাইলে কপি করতে পারেন। দেখা যায় একটা ইমেজ, এরকম একটা ইমেজ লাগবে, যেমন ডক্টর ইউনূস, অর্থাৎ যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে বা যেখানে যার ছবিটা ব্যবহার করবেন সে নাম করা হোক বা না হোক, চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এইরকম রয়েছে গুগলে, আমি এর আগে অনেক চ্যানেলে ব্যবহার করছি, কোনোদিন কিছু হয়নি। সো যাই হোক, অনেকেই ব্যবহার করে। সো এইবার হচ্ছে আপনারা দেখবেন যে তো এরকম। সো অবশ্যই অনেকে আছে এরকম, মানে আপনারা চেষ্টা করবেন যে ইউনিক থাম্বনেল, কারোর সাথে কপি করবেন না। কপি হলেও সমস্যা নেই, বাট অনেক সময় দেখা যায় যে অনেকে কপিরাইট দিতে পারে, মানে কপিরাইট বলতে হয়তো থাম্বনেলে কপিরাইট ক্লেম এরকম জাতীয়। কারণ আজ পর্যন্ত আমি কোনোদিন পাইনি থাম্বনেলে যে কপিরাইট ক্লেম বা এরকম কোনো সমস্যা হয়নি। সো এরকম কারো দেখিও নাই। সো থাম্বনেল নিয়ে এরকম কোনো সমস্যা হয় না, আবার হলেও হতে পারে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন ইউনিকই চেষ্টা করেন বানানোর, যাতে মানুষজন আপনাদের ভিডিওকে দেখে। মানুষজনেরটা দেখে বানাবেন যাতে ভিডিও দেখে, ঠিক আছে, বাট এটা একটু ইউনিকভাবে দেবেন, মানে হুবহু কপি করার কোনো প্রয়োজন নেই, একটু ইউনিক করার চেষ্টা করুন। সো এখানে আমরা এই যেটার ব্যাকগ্রাউন্ডের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের ঠিক আছে। দাঁড়ান, ওয়েট, শুধু হচ্ছে এটা ট্রাভেলিং। সো আমরা এটাকে হচ্ছে যে নিচের এটা এই সবটাকে নিচের এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, ব্যাস। এইবার ঠিক আছে। এটা কীভাবে নিউজ থাম্বনেল তৈরি করবেন এটা ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করব, এটাকে সেভ করে দেব। তার আগে আমরা এটা ফিটিং করে নিচ্ছি আবার। এটাকে সেভ করে দেব, আলট্রা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। এটা সেভ হয়ে যাবে এইচডিতে। এটা অ্যাড চলতেছে, এই অ্যাপে দেখা যায় যে সেভ করতে গেলেই অ্যাড আসে, তাছাড়া কোনো অ্যাড দেখায় না, এরকম পাইনি। সো এটা হচ্ছে আরও কিছু অ্যাপ আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম মোডে প্যাক। সো এগুলো ব্যবহার করলে একটু ভালো হয় বেশি। সো এখন এটা সবই ঠিক আছে, ব্যাস আমরা অলোকে। সো আরও থাম্বনেল বানানোর জন্য এখানে অনেক অপশন রয়েছে, থাম্বনেল সহ আপনি এখান থেকে ব্যানার সব কিছু বানাইতে পারেন এই অ্যাপ্লিকেশন থেকে। মানে এটা এই অ্যাপ্লিকেশনকে আমি কোনো প্রমোট করছি না, বাট আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা এই অ্যাপ্লিকেশনটা আসলে কতটুকু প্রয়োজন বা কতটুকু ভালো, এটা সবসময় এই অ্যাপ্লিকেশনটাতেই থাম্বনেল অনেক বড় বড় লোকজনই ব্যবহার করে তৈরি করে আর কি। হয়তো আপনারা ওমরান ফায়ার নামে একটা ইউটিউব চ্যানেল চেনেন, যেটা ফানি ভিডিও বানায়, ওমরান ফায়ার, এই তার চ্যানেল। সো এনি মূলত কিন্তু ফানি টাইপের ভিডিও না, আর এনার মতো লোকও কিন্তু এখন বর্তমান সময়ে বা আগ থেকে এখন পর্যন্ত সে হচ্ছে এই ফোন দিয়ে এবং এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়েই হচ্ছে থাম্বনেল তৈরি করে আমি দেখেছি এর আগে তাদের একটা ব্লগ ভিডিওতে। যাই হোক, এই জন্য বলছি আপনারা চাইলে তৈরি করতে পারেন, এটা কোনো বিষয় না। সো দ্বিতীয়ত, হ্যাঁ, এখানে এই অ্যাপ্লিকেশনটা অনেক দিক থেকে ভালো। সো এছাড়া আরও অনেক অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহার করতে পারেন। এইখানে যে আরও বিষয় বা যা রয়েছে, এখানে দেখুন এরকম হাইলাইটের ব্যাগনেসের এই সকল বিষয়বস্তু রয়েছে।
এইখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবো আমরা চাইলে। কালার এটা দিচ্ছি, আমরা এটাকে একটু ভিন্ন কালার করে দিলাম, ব্যাস। ধরেন আমরা এটাকে চাইলে নিউজ ফ্রি 24 দিলাম। এরকম কিছু আমি একটা বোঝাচ্ছি আর কি। এই যে এটাগুলো কিন্তু মাঝখানে, এটা দিলে হচ্ছে আপনার মাঝখানে চলে যাবে, আর এটা দিলে একেবারে 4-5 মাঝখানে। এটা হচ্ছে মানে 2 পাশ মাঝখানে, এই 2 পাশের মাঝখানে, আর এটা হচ্ছে উপর নিচ মাঝখান, মানে সবসময় 2টা চাপ দিবেন। সো এই 2টা চাপ দিলে পরে কিন্তু আপনার এই যে লেখাটা এটা কিন্তু মাঝখানে চলে আসবে, নিউজ ভিডিও 24, ব্যাস, ওকে। সো এইবার হচ্ছে আমার এখানে শেপ তো আর এখন প্রয়োজন নেই, প্রয়োজন হতে পারে যখন হচ্ছে এগুলির প্রয়োজন। সো এরকম একটা আর কি লগো টাইপের বানানো হলো, বা লগোটা এরকম সুন্দর হয়নি, বাট এটা বোঝাইলাম। একটা অ্যাপ দিয়ে বা কোনো কিছু করতে গেলে সেখানে প্রথম অবস্থায় আপনাকে অনেক কষ্ট হবে, পরিশ্রম করতে হবে, শিখতে হবে, ব্যাস আস্তে আস্তে আপনি নিজেই পারবেন, একেবারে ইজি মনে হবে, কোনো বিষয়ই না। সো এইভাবে হচ্ছে আপনাদেরকে কাজগুলি করতে হবে, ঠিক আছে? সেটাকে দেখি এটা আর কি করা যাইতে পারে। সেটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আমার নিউজটা কি করতেছি, এটা রাইট। সো এটা ঠিক আছে, ব্যাস, ওকে। সো অল ওকে, ব্যাস। আপনারা এইভাবে কাজগুলি করবেন, মানে এইভাবে সব কিছু করবেন। সো সব কিছু ঠিকঠাক রাইট নাও। সো আজকের ভিডিও